হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের ফেসবুকে কিছু সমস্যার কথা করার চেষ্টা করবো। সমস্যা কেমন সমস্যা? ধরুন আপনি কোনো একটা ফেসবুকে ভিডিও দেখছেন, ভিডিও দেখার পর আপনি কিছু কারণবশত আপনার কোনো কাজ পড়ে গেল বা কিছু হলো, আপনি টোটাল ফেসবুকটাকে পুরোপুরি ডাইরেক্টলি কেটে বেরিয়ে চলে আসলেন। আসার পর আবার যখন ফেসবুকটা অন করতে আসেন, ওই কিন্তু ভিডিওটা আপনারা আর পাচ্ছেন না। ওই ভিডিওটা আপনার খুবই দরকার ছিল, আপনার কোনো ইম্পর্টেন্ট ভিডিও ছিল, আপনি ওখান থেকে কিছু মানে জানতে চাইছিলেন, সেটা কিন্তু আর পাচ্ছেন না। তো বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে সেই জিনিসটারই সমাধান করার চেষ্টা করব। কোথায় গেলে আমরা ওই সমস্যার সমাধানটা চেষ্টা করব, মানে পাবো, কোথায় গেলে আমরা কোন অপশানে গেলে ফেসবুকের ওই সমস্যার সমাধানটা হবে আমাদের। এটা কিন্তু সবারই ক্ষেত্রেই প্রযোজ্য, মানে প্রত্যেকটা মানুষের এটা কিন্তু সমস্যা, কিন্তু মানুষ সেটা বুঝতেই পারে না কোথায় গেলে আমরা ওই ভিডিওটা পুনরায় দেখতে পাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে সেই সমস্যাটারই সমাধান করার চেষ্টা করব। তো চলুন তাহলে দেরি করছি না, একদম মূল ভিডিওয়ে চলে আসি এবং দেখিয়ে দিচ্ছি কোথায় কি করতে হবে। আর একটা জিনিস, আমাকে আমার দর্শক বলেছে যে স্যামসাং মোবাইলের অটো কল রেকর্ডিং অপশানটা কোথায় আছে, কি করে চালু হবে, প্লাস কোন কোন মডেলে সেটা কিন্তু অ্যাক্টিভ আছে, মানে প্রযোজ্য আছে, সেটা কিন্তু আজ ভিডিওর মাধ্যমে আমাদেরকে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এবং দেখিয়ে দিচ্ছি কোথায় কি করতে হবে না করতে হবে। অ্যাট ফার্স্ট আমি দেখুন ফেসবুকটাতে চলে আসলাম। ফেসবুকটা দেখুন আমার ওপেন হয়ে গেছে। এবার আমি একটা প্রোফাইল সার্চ করুন, আমারই একটা প্রোফাইল, আমার বাড়ির একটা প্রোফাইল আমি সার্চ করে নিচ্ছি। দেখুন এখান থেকে সার্চ করে নিলাম, এই প্রোফাইলটাতে আমি দেখাবো, কেননা আমি নিজস্ব প্রোফাইল বা নিজস্ব ভিডিও না হলে কপিরাইট চলে আসতে পারে, ওই জন্য আমি নিজস্ব ভিডিওই আমি চালিয়ে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, দেখুন আমি এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা ভিডিও, এই ভিডিওটা আমি চালু করে নিচ্ছি। আপনি দেখতে পারেন, আপনি যে কোনো ভিডিও, মানে এই সমস্যার সমাধানটা কি না, অনেক মানুষের সমস্যা যে ভিডিওটাতে খুবই আস্তে বলা হচ্ছে, আমার টাইমটা খুবই কম, আমি তাড়াতাড়ি টোটাল ভিডিওটা কভার করতে চাইছি, ঠিক আছে, আমার টাইমটা বেশি লাগছে অনেক, সেই সমস্যারও সমাধান করে দেবো। আর প্লাস অনেকের সমস্যা আছে যে আপনারা এত স্পিডে বলছেন যে আমি বুঝতে পারছি না, আমি ঠিকঠাক হয়ে ভিডিওটা বুঝতে পারলাম না, কোথায় কি অপশান না আছে, সেই সমস্যাটারও সমাধান করে দেবো, সব জিনিসের সমাধান করে দেবো। দেখুন আমি ভিডিওটাতে দেখুন চালিয়ে নিলাম, আমি বন্ধ করে দিলাম, ভিডিও না হলে আপনি বুঝতে পারবেন না, আমার কথাটা আসবে না। ভিডিওটা অফ করে দিলাম, এখানে দেখুন 3 ডট অপশান আছে, এই অপশানে আমি চলে আসলাম। আসার পর এখানে দেখুন প্লেব্যাক স্পিড বলে একটা অপশান আছে, দেখুন প্লেব্যাক স্পিড, দেখুন একটা মানুষ দৌড়াচ্ছে, প্লেব্যাক, এই অপশানটাতে প্রেস করে দিলেন। আপনার যদি কোনো ভিডিওকে বড় ভিডিও বা শর্ট ভিডিও বা রিলস যেমনই ভিডিও হোক, এখানে আপনি চলে আসবেন 3 ডটে, দেখুন আমি 3 ডটে চলে আসলাম, ভিডিওটা অন করার পর 3 ডটে চলে আসবেন। আসার পর দেখুন প্লেস ব্যাক স্পিড আছে, এখানে চলে আসবেন। এখানে দেখুন উপর দিকে গেলে 0.5 0.75 গেলে কি হবে, আপনার ভিডিওর স্পিডটা কমে যাবে। আপনার যদি 1.25 1.5 1.75 2তে যান, তাহলে আপনার ভিডিওর স্পিডটা কিন্তু বেড়ে যাবে, মানে তাড়াতাড়ি 2 মিনিটের ভিডিও 1 মিনিটে শেষ হয়ে যাবে। আর এর উপর দিকে গেলে কি হবে, 2 মিনিটের ভিডিও আপনার 3 মিনিট 4 মিনিট লাগবে। আপনার সেটা দেখে নিতে হবে আপনার কোনটা কি প্রযোজ্য। ঠিক আছে, এটা হয়ে গেল সেই ভিডিওটা। এখান থেকে বেরিয়ে আবার বাইরে ব্যাক করে দিলাম, বেরিয়ে চলে আসলাম। আর একটা জিনিস দেখুন, আমি দেখি আবার 3 ডটে প্রেস করলাম, প্রেস করার পর এখানে দেখুন অডিও অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান আছে, এই অপশানটাতে আমি প্রেস করলাম। এটার কাজটা কি, মানে এটার কাজ হলো, এখন ফেসবুকে এখন আপডেটটা আসেনি, এখন শীঘ্রই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, এখন আসেনি, সবারই ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার দেখবেন আপনার কাছে এসে কিনা আপনি দেখে নেবেন। এখানে যখনই প্রেস করবেন, প্রেস করার পর অনেকগুলো দেখবেন ল্যাঙ্গুয়েজ চলে আসবে, ইংলিশ, হিন্দি, বাংলা, তামিল, উর্দু, পাঞ্জাবি, নানা রকম অপশান চলে, আরও যে বাইরের দেশের সব ল্যাঙ্গুয়েজগুলো চলে আসবে। এবার আপনি এই ভিডিওটা কি ভাষায় শুনতে চাইছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে আপনি যখনই প্রেস করে দেবেন, এটা আসছে না, মানে কি আমার এখন আপডেট হয়নি, মানে আসেনি আপডেট, ওই জন্য আমার এখন আসছে না। যখন আপডেট চলে আসবে তখন সবারই ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। ঠিক আছে, এখন টেস্টিং মুডে আছে, ওই জন্য ফেসবুক এখন দেওয়া আসেনি। কিছু মানুষ পেয়েছে, বেটা ভার্সনগুলোতে পেয়েছে, বেটা ভার্সন যাদের নেয় তাদের পায়নি এখনো। ঠিক আছে, কারণ বেটা ভার্সনে আগে সবসময় আসে। এখানে যখনই প্রেস করবেন সব ল্যাঙ্গুয়েজের লিস্টগুলো খুলে যাবে, খোলার পর আপনি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি এই ভিডিওটা কিন্তু অডিওটা শুনতে পাবে, মানে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যেমনই ভাষাতে ল্যাঙ্গুয়েজ করুন, ভিডিও করুন, ইংলিশে করুন, বাংলাতে করুন, আমি যে ভাষাতে শুনতে চাইবো সেই ভাষাতে কিন্তু ফেসবুক আমাকে ট্রান্সলেট করে দেবে। এটা হয়ে গেল এই অপশানটার কাজ। এবার আমি যে অপশানটাতে বলছিলাম এতক্ষণ ধরে, আমি প্রথমেই বললাম যে মানে মানুষের সমস্যা কি হচ্ছে এখন না, মানুষ যখন ভিডিও দেখছে, যখন ডাইরেক্টলি কেটে বেরিয়ে চলে আসছে ফেসবুক থেকে, বা ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু খুঁজে পাচ্ছে না, ওই সমস্যাটা তখন সমাধান করে দেয় ইজিলি ভাবে। এখানে দেখুন উপরে দেখুন মানুষের মাথার যে পাশে দেখুন একটা আতস কাঁচ আছে, এই আতস কাঁচে প্রেস করে দেবেন। যে কোনো ভিডিও অন করবেন, অন করার পর আতস কাঁচটাতে এরকম করে প্রেস করে দেবেন। ঠিক আছে, দেখুন আমি
বন্ধ করে দিলাম ভিডিওটা, নাহলে শুনতে পাবেন আমার কথাটা। তো আদার্স কাজের সাথে প্রেস করে দেবেন। প্রেস করার পর দেখুন সি অল বলে একটা অপশন চলে আসে, দেখুন আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখুন একটু লোড নেবে। দেখুন আমি এই ভিডিওটা দেখুন এখনই দেখছিলাম, ঠিক আছে। এই ভিডিওটা এখন আসেনি, ওই জন্য আমার যাতে আসেনি। আমি যখনই কেটে বেরিয়ে চলে আসবো এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন এই ভিডিওটা আমি এখনই দেখছিলাম, এটা আমার শো হয়ে গেল। তারপর এই ভিডিওটা দেখছিলাম, এটা শো হয়ে গেল। এই ভিডিওটা দেখছিলাম, দেখুন এটা শো হয়ে গেল, দেখুন ওয়াস্ট লেখা রয়েছে। তাহলে আপনি দেখলেন সমস্ত ভিডিও, আপনি A to Z ভিডিও যত ভিডিও আছে, মানে নেটে স্লো বলে আসছে না, আপনি যত ভিডিও উপরে দেবেন তত ভিডিও কিন্তু সব চলে আসবে এখানে। A to Z ভিডিও আপনি যবে থেকে স্টার্ট করেছেন ফেসবুক তবে থেকে কিন্তু সমস্ত ভিডিও এখানে কিন্তু সব স্টোর হয়ে আছে। মানে এটা হিস্ট্রি বলতে পারেন, আমাদের যেমন ইউটিউবে হিস্ট্রি আছে সেরকম হিস্ট্রি এটা হচ্ছে ফেসবুকের হিস্ট্রি। এখানে আপনি সমস্ত A to Z ভিডিও পাবেন। আপনি ধরুন কোনো কাজের অবস্থায় তখন বিজিলিভাবে আপনি বিজি আগে আপনি একটা ভিডিও দেখছিলেন, আপনার কাজ পড়ে গেল, আপনি এটাকে ডাইরেক্টলি কেটে বেরিয়ে চলে গেছিলেন ফেসবুকটা, আপনি ভাবলেন কি আবার এসে করে দেখবো, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। তখন আপনি এই প্রসেসটা ফলো করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনি ওই ভিডিওটা যেমন যেখান থেকে শুরু করেছিলেন মানে শেষ করেছিলেন সেখান থেকে আপনি আবার চালু হয়ে যাবে আপনার। আপনি দেখে নেবেন চেষ্টা করে, আপনি না আসছে তো ঠিক আছে। এবারে আমার যে সাবস্ক্রাইবার একটা বলেছিল যে কী করে স্যামসাং মোবাইলে আমি অটো কল রেকর্ডিং চালু করব, প্লাস কোন কোন সেটে কিন্তু সেটা চালু আছে। তো বন্ধু সেটা আমি বলে দিই, স্যামসাংয়ের প্রত্যেকটা মোবাইলে কিন্তু অটো কল রেকর্ডিং আছে, প্লাস এমন কল রেকর্ডিং আছে যে কোনো মানুষই কিন্তু বুঝতে পারবে না যে ওই কল রেকর্ডিং হচ্ছে। অন্য মোবাইলে দেখবেন যাদের গুগল ডায়লার আছে তাদের কিন্তু একটা বিপ আওয়াজ ওঠে বা কল রেকর্ডিং নানা রকম অপশান দিয়ে বুঝিয়ে দেয় যে হ্যাঁ ওটা কল রেকর্ডিং হচ্ছে। কিন্তু স্যামসাং মোবাইলে এমন একটা মোবাইল, আর প্লাস ভিভো মোবাইল, ওই দুটো মোবাইলে আপনি যতই কল রেকর্ডিং করুন কেউ কিন্তু মানুষ বুঝতে পারবে না যে আপনার কল রেকর্ডিং হচ্ছে। কোথা থেকে হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। দেখুন আমার দেখুন এটা স্যামসাং মোবাইলই আছে এটা, ঠিক আছে। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন আপনি ডায়লারটা প্রেস করবেন, যেখানে আপনি কল করেন সেটা প্রেস করবেন, এখানে 3 ডটে চলে আসবেন। 3 ডটে আসার পর সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে দেখবেন রেকর্ড কলস বলে একটা অপশন পেয়ে যাবেন, আপনি রেকর্ড কলসে চলে আসবেন। রেকর্ড কলসে আসার পর এখানে দেখুন অটো কল রেকর্ডিং আবার অন করা আছে, এটাকে যে এমনি প্রেস অফ থাকবে এটা অন করে দিতে হবে। আর রেকর্ড কলসগুলো কি এখানে দেখুন কোন ড্রাইভে আপনি সেভ করে চাইছেন সেটা আপনাকে এখান থেকে পুরো সুনিশ্চিত করে নিতে হবে। আমার সুনিশ্চিত করা আছে, একবারই ওটা সুযোগ পাওয়া যাবে, ঠিক আছে। আপনি কিন্তু দেখে নিতে হবে আপনি কোন জায়গায় এটা ফিল আপ করছেন। এখানে 3 ডটে গিয়ে আপনাকে কিন্তু সেই সেটিংসটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে। কোন জায়গায় আপনি মেমোরি কার্ডে সেভ করবেন না আপনার যে ফোন মেমোরিতে সেভ করবেন সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল, আর কোথাও কিন্তু কোনো অপশানে নাই, বাস আর কোনো কিছু নাই সব কিন্তু। আর এখানে শো নোটিফিকেশন আফটার রেকর্ডিং, আপনি যদি চান যে আপনার কল রেকর্ডিং হওয়ার পর মানে কলটা যখন কেটে যাবে তখন একটা উপরে একটা নোটিফিকেশন আসবে, সেটা তাহলে আপনি এটা চাইতে পারেন। যদি অন করা থাকে তাহলে আসবে, আর যদি অফ করে দেন তাহলে কিন্তু আসবে না, আপনার নোটিফিকেশনটা টোটালি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিও। আর একটা দেখুন আর একটা দেখুন স্যামসাং মোবাইল, এটা হচ্ছে স্যামসাং মোবাইল। দেখুন এটাও একটা স্যামসাং মোবাইল, এটাও স্যামসাং মোবাইল, এটাও একটা স্যামসাং মোবাইল, আমি দুটোই স্যামসাং মোবাইল। আমি দেখুন এটা ব্যাক কভারটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই হলো দেখুন স্যামসাং মোবাইল, এটাও স্যামসাং, আর দেখুন লেখা আছে স্যামসাং, ঠিক আছে। এটাও দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটাকেও আমি ব্যাক কভারটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও দেখুন স্যামসাং মোবাইল লেখা আছে। সব আমি স্যামসাং মোবাইলই ইউজ করি বেশি, অন্য কোনো মোবাইল কিন্তু আমি ইউজ করি না। অতএব আমি এই প্রসেসটা ফলো করবেন, তাহলে কিন্তু আপনার অটো কল রেকর্ডিং হয়ে যাবে, কেউ কিন্তু কিছু বুঝতেও পারবে না। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আমি কভারটা পরিয়ে দিই, ঠিক আছে। কভারটা না পড়লে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। হাত থেকে খুব স্লিপ ফোনটা, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের ভিডিওটা কতটা কাজে আসলো বা কোন অপশানটা আপনাদের মনে হলো হ্যাঁ সত্যি এটা আপনি জানি না, সেটা আমাদের কমেন্ট করে জানান। প্লাস আরও যদি এরকম সেটিংস জানতে চান ফেসবুকের যে কী করতে হবে না করতে হবে, কোথায় কী করতে হবে, তাহলে আমাদের কমেন্ট করে জানান। আমি কিন্তু কোন অপশানটা আপনার দরকার ফেসবুকের, কীরকম ভিডিও চাইছেন আপনি ফেসবুক থেকে, কোন সেটিংসটা আপনি জানেন না, সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানান। আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি করে দেবো। যেমন এই বন্ধুটা আমি ভিডিও করে দিলাম কোথায় কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। আপনারাও আমাকে কমেন্ট করে জানান, আমি কিন্তু সেম ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসবো। তো বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। তখনের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।